আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানা দেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে সুন্দরভাবে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার নবীকে আমি মেরাজে আনলাম। মেরাজে আসার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে হারমে এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। রাহমাতুল লিল আলামিন ছিলেন উম্মে হানির ঘরে। কার ঘরে? আর উচ্চ আওয়াজে বলুন, কার ঘরে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন উম্মে হানির ঘরে। এখন আসেন উম্মে হানি কি? উম্মে হানি হলেন আমার নবীর চাচাতো বোন। কি বোন? চাচাতো বোন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই রাত্রে উম্মে হানির ঘরে ছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি করে তুমি নিয়ে আসো। রাহমাতুল লিল আলামিন ওযু কইরা রেডি হয়ে গেলেন। ওযু করে সুন্দর করে আমার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন রেডি হয়ে মসজিদে হারমে আসলেন, যেখানে এখন কাবা শরীফ। কাবা শরীফে আয়েশা, মসজিদে হারমে আয়েশা রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর রাহমাতুল লিল আলামিন মসজিদে হারম থেকে মসজিদে আকসায় চলে গেছেন, যেটা এখন ফিলিস্তিনের ভিতরে আছে। মসজিদে আকসায় চলে যাওয়ার পরে মসজিদে আকসা থেকে 2 রাকাত নামাজ রাহমাতুল লিল আলামিন আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে গো হযরতে জিবরাইলের সাথে রাহমাতুল লিল আলামিন চললেন মেরাজের পথে। কিসের পথে? আমার আল্লাহ রব্বুল আলামিনের বাড়ির দিকে চললেন, আরশ আজিমের দিকে চললেন। যখন হযরতে জিবরাইল আমিন আল্লাহ রব্বুল আলামিন তাকে 600 ডানা দিয়েছেন, একটা নয়, 2টা নয়, 600 নূরের ডানা দিয়েছেন। কয় শত? 600 নূরের ডানা আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দান করেছেন। এই 600 ডানা নিয়া রাহমাতুল লিল আলামিন নবীকে যখন সাথে নিয়ে যাইতেছেন, জিবরাইল যাইতেছেন, আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যে আজকে আমাকে মেরাজে নিয়ে যাইতেছ, তুমি যে আজকে তোমার 600 ডানা তুমি ব্যবহার করতেছ, তুমি কেমন ভাবে সব সময় কেমন ভাবে তোমার 600 ডানা জাপটাও নাকি? তুমি কেমন ভাবে সব সময় 600 ডানা দিয়ে তুমি চলো নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার 600 ডানা সব সময় ব্যবহার করি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি জিবরাইল আমার 600 পাখা আছি, এই 600 পাখা আমি জীবনে দুনিয়াতে 4 বার আমি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য শায়ের বলেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিবে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই
আলা মেরাজে যায় আল্লাহর হাবিবে নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিবে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, মারহাবা কইতেন না। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে অনুধাবন করে নেন। এইটা হলো আল্লাহ রাসূলের মেরাজ শরীফের মাস, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। যেই মাসে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাড়িতে আমার নবী গিয়েছেন। এটা অনেক মূল্যবান একটা মাস, এটা অনেক দামি একটা মাস। আমার নবীজি মেরাজ থেকে আসার সময় আমাদের জন্য হাদিয়া আনছেন কি আনেন নাই? আনছেন। আমাদের জন্য কি হাদিয়া আনছেন আমি একটু পরে যাচ্ছি। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ডানাগুলা সব সময় জাপটি দেই না, সব সময় আমি ব্যবহার করি না। তবে জীবনে আমি 4 বার আমি জিব্রাইল ব্যবহার করেছি। আমার নবীজি ডাক দেখো, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি যদি আমারে বলতা তুমি দুনিয়ার জীবনে কোন কোন জায়গায় তুমি 4 বার ব্যবহার করছিলা, আমি রহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ পড়ে। জিব্রাইল ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে প্রথমবার আমি দিয়েছি কোন জায়গায় জানেননি? যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা মিল্লা, সবাই মিল্লা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ পাকের আদেশ পাইয়া, তখন আমি জিব্রাইল আমার 600 ডানা ব্যবহার কইরা আমি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ডানার উপরে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতেন আর উচ্চাওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, মাশাআল্লাহ, তুমি অনেক ভালো একটা কাজ করেছো আল্লাহর আদেশে। তবে দ্বিতীয়বার তুমি কোন জায়গা দিয়েছো, দ্বিতীয়বার তুমি কোন জায়গায় ব্যবহার করেছো? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আমি আমার 600 ডানা কোথায় ব্যবহার করছি জানেননি? আমি জিব্রাইল তখন জান্নাতের ভিতরে ছিলাম গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি জান্নাতের ভিতরে ছিলাম। আমার আল্লাহর আদেশ পাইয়া যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর আদেশ পাইয়া তখন আমার 600 ডানা ব্যবহার করি আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের ভিতরে ফেলা হয়েছে, আমার 600 ডানা ব্যবহার করে ওই আগুনকে আমি বাতাস দিয়া ফুলের বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার নবী বললেন, মাশাআল্লাহ, এই ঘটনাটা তো সুন্দর, এই ঘটনাটা তুমি ভালো একটা কাজ করেছো। তবে 3 নাম্বার ঘটনা কি? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 3 নাম্বার ঘটনা কোথায় হয়েছে জানেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য শোয়া দিলেন, জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, তখন আমি আল্লাহর আদেশ পাইয়া আমার 600 ডানা ব্যবহার করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ারের নিচ থেকে ইসমাইলকে সরাইয়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা আমি বিছিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন, আর ছাওয়াজন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা ব্যবহার কইরা আমি বাতাস দিয়া আমি জান্নাত থেকে একটা দুম্বা আইনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় বিছিয়ে দিছি, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সাইডে সরে রাখছি। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন। আমার নবী বললেন মাশাআল্লাহ, তবে 4 নাম্বার ঘটনা তোমার সাথে কি হয়েছে? 4 নাম্বার ঘটনা কোথায় হয়েছে? জিবরাইল দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিবরাইল যদি ওই লাস্টের প্রথম যে গেছে 3টা ঘটনা যদি আমি জিবরাইল বলেও যাই, এই 4 নাম্বার ঘটনা আমি জীবনেও বলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে ফাইলাম মুর্শিদ ছবি গো, আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে ফাইলাম মুর্শিদ ছবি গো, আমারে তুমি লইয়া যাইও গো মুর্শিদ, তোমার চরণ তলে গো দয়াল, আমায় তুমি লইয়া গো যাইও। মারহাবা কইতেন না? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল যদি এই শেষের প্রথম যদি এই 3 ঘটনা আমি বলেও যাই, এই 4 নাম্বার ঘটনা আমি জিবরাইল জীবনেও বলবো না। আমার নবী কয় 4 নাম্বার ঘটনা তোমার সাথে কি হয়েছে? 4 নাম্বার কোন জায়গায় তুমি জাপটে দিয়েছিলা? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি উহুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, যখন আপনি উহুদের ময়দানে যখন আপনি রাসূল যুদ্ধ করতেছিলেন, কাফের বেঈমানেরা আপনার দান মোবারক যখন শহীদ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানেরা যখন আপনার দান মোবারক শহীদ করে দিল গো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে ডাক দেয় বলে, জিবরাইল খবরদার খবরদার খবরদার, আমার বন্ধু নবীর দান মুবারক আর রক্ত মুবারক যদি জমিনে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আল্লাহর কোনো কাজ করি না, আমি আল্লাহ তাআলা নামাজও পড়ি না, রোজাও রাখি না, ঘুমও যাই না। আমার আল্লাহ ঘুম যায়? আমার আল্লাহ ঘুম যায় না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর নিদ্রাও নাই। আমি আল্লাহ চিরঞ্জীব ছিলাম, আছি, থাকবো কিয়ামত পর্যন্ত নয়, দুনিয়ার শুরুতেও নয়, শেষেও নয়। আল্লাহ আছেন, আল্লাহ থাকবে, আল্লাহ ছিল। আল্লাহ প্রথম, আল্লাহ আখের, আল্লাহ শেষ, আল্লাহ সব, আল্লাহ প্রথম, আল্লাহ সব কিছু। আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহ তাআলা ডাক দেখো জিবরাইল রে, যেই নবীর জন্য আমি দুনিয়া সাজাইলাম, যেই নবীর জন্য আমি জান্নাত সাজাইলাম এত সুন্দর করিয়া, এই নবীর যদি দান দান মুবারক, রক্ত মুবারক যদি জমিনে পড়ে, সাবধান সাবধান, এই দুনিয়া আমি রাখবো না। জিবরাইল ডাক দিয়া কো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি উহুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন, তখন আমি আল্লাহর আদেশ পাইয়া, তখন যখন আপনারা দান দান মুবারক আর রক্ত মুবারক জমিনে পড়তেছে, এখনো পড়ে নাই, এখনো পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দান দান মুবারক এখনো জমিনে পড়ে নাই। আল্লাহর আদেশ পাইয়া আমি জিবরাইল আমার 600 ডানা বিছাইয়া, আমি যখন আপনার দান দান মুবারক আর রক্ত মুবারক আমি কেসিং করতেছিলাম, আমি দেখলাম আমার হাত আমার ডানার উপর দিয়া কার জানি একটা হাত ডুইকে গেছে। জোরে জোরে করুন না মারহাবা। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। এটার অর্থ বুঝেননি? এটার অর্থ কিন্তু অনেক গভীর একটা অর্থ, যারা বুঝে তাদের চোখ দিয়া কিন্তু পানি পড়ব। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। মারাবা কইতেন না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। ভালো লাগেনি? কইতামনি? আপনারা কইবেননি? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে। মারহাবা কইতেন না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে। আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে শহীদ বাবা, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল এই গোলামের অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। মারহাবা কোন? জিবরাইল ডাক দেখো নবী গো,
আমি যখন আপনার দান মুবারক আর রক্ত মুবারক লইতেছিলাম, যখন আপনার দান মুবারক আমার ডানার উপরে লইতেছিলাম, আমি জিব্রাইল দেখলাম, আমি জিব্রাইলের ডানার উপর দিয়া কার জানি একটা হাত ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলতেছেন, জিব্রাইল তুমি হচ্ছে ফেরেশতা, নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? আমার নবী বলে, জিব্রাইল এত বড় সাহস কার যে তুমি জিব্রাইল নূরের ফেরেশতা, তোমার ডানার উপর দিয়ে আবার একটা হাত ঢুকে গেছে, এ তোমার সাহস কার দুনিয়ার ভিতরে? জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন আর কিছু দেখলাম না। ওই দিন আমার মনে হয়, জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন দেখতেছিলাম হযরতে আবু বকর জালালি হালতে বলতেছেন, आज मेरी निगाहों में जद्दा नहीं कोई, जस्सार मेरी मुस्तफा है ऐसा नहीं कोई। जुलूबन আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওইখান থেকে ওই দিন থেকে বুঝলাম, যেইখান থেকে আমি জিবরাইলের পাওয়ার শেষ, ওইখান থেকে উম্মতে মুহাম্মদের পাওয়ার শুরু হয়ে যায়। মারহাবা। আমাদের সম্মান আছে না নাই? কার কারণে? নবীর কারণে। কার কারণে? আমরা তো গুনাহগার, আমাদের তো এলেমও নাই, আমলও নাই, ভালো কোনো কাজই নাই আমাদের। যদি নবীর উম্মত যদি না হইতাম, যদি নবীর উম্মত না হইতাম, তাহলে কি আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় থাকতো না আমাদের। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে, সেই নবীজির উম্মত বানিয়েছে। এই নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন যতগুলো আল্লাহর নবী ছিলেন, নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন, আল্লাহ যদি আপনি আমাদেরকে পয়গম্বর না বানায়, যদি নবী না বানায়, যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতেন, তাহলে আমরা কত ভাগ্যবান হইতাম, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হইতাম, আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ে আমাদের জীবন আমরা কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহর কাছে কি করছে? দরখাস্ত করছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবীর উম্মত বানাইতেন, যদি নবী না বানায় যদি উম্মত বানাইতেন কত ভালো না হতো। আর আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছি? জানাইছেন? আল্লাহর কাছে আমরা দরখাস্ত জানাই না, আল্লাহ কোনো ফরিয়াদও জানাই না। আল্লাহ আমাদের ভাগ্যটাকে এমন ভালো একটা ভাগ্য দিয়েছে যে ভাগ্যর কোনো তুলনা হয় না। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, তাহলে আমরা কি খুশি না বেজার? আর উচ্চ আওয়াজে বলেন, খুশি না বেজার?